তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে একটা পুরানো ফোন আর ডান দিকে রয়েছে একটা নতুন ফোন। এখন আমি চাইছি এই বাম দিকের পুরানো ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ডান দিকের নতুন ফোনে ট্রান্সফার করতে, তাও আবার সমস্ত চ্যাট সহকারে। তো কিভাবে করতে হয় চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তার জন্য প্রয়োজন হবে তৃতীয় একটা ফোনের, আর ওই ফোনের মোবাইল ডাটা অন করবে আর হটস্পট অন করবে। এরপরে কি করবে, এই হটস্পটের সাথে পুরানো ফোন এবং নতুন ফোন দুটোকেই কিন্তু কানেক্ট করে নিতে হবে তাদের ওয়াইফাই বাটন অন করে, অর্থাৎ দুটো ফোন যেন সেম ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে সেটা আগে নিশ্চিত করতে হবে। কানেক্ট করা কমপ্লিট হয়ে গেলে পুরানো ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পরে কর্নারে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু সেটিংসের অপশন পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিছুটা নিচের দিকে গেলে চ্যাটস নামে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু কিছুটা নিচের দিকে যাওয়ার পরে একটা অপশন দেখতে পাবে যেখানে লেখা রয়েছে ট্রান্সফার চ্যাটস। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবে। এরপরে লোকেশন অন করতে বলবে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবে। দিয়ে লোকেশন বাটনটাকে অন করে ব্যাকে ফিরে আসবে। এরপরে প্রিপেয়ারিং হবে আর কমপ্লিট হয়ে গেলে কিন্তু এরকম একটা কোড শো করবে। আর এই কোডটাকে নিয়ে গিয়ে তোমাকে কি করতে হবে, ডান দিকের নতুন মোবাইলে কিন্তু এন্টার করতে হবে। তো তার জন্য কি করবে, তোমাকে নতুন মোবাইলের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে অ্যালাউতে ক্লিক করতে হবে। এরপরে চুজ কান্ট্রির অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমার যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবে, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করবে। তো আমার ইন্ডিয়া সিলেক্ট করছি। এরপরে ফোন নাম্বারের বক্সে কি দিতে হবে, তোমার ওই পুরানো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে ফোন নাম্বার যেটা তোমার বাম দিকের মোবাইলে রয়েছে পুরানো মোবাইলে, সেই নাম্বারটা কিন্তু এখানে এন্টার করে দিতে হবে। তো আমি নাম্বারটা এন্টার করে দিয়েছি যেটা কিন্তু পুরানো মোবাইলের নাম্বার। এরপরে কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। আর ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে লেখা দেখাচ্ছে যে ভেরিফাইং ইওর নাম্বার, এবং এখানে দেখো লেখা রয়েছে এন্টার দ্য 6 ডিজিট কোড শোন অন ইওর ওল্ড ফোন, অর্থাৎ তোমার পুরানো ফোনের স্ক্রিনে যে 6টা সংখ্যার কোডটা ভেসে রয়েছে সেই কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিবে। তো দেখতে পেলে এখানে কিন্তু ভেরিফাইড দেখালো। এরপরে তোমার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা দিয়ে দিবে। আর দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবে। দিয়ে অ্যালাউতে ক্লিক করবে। এরপরে অ্যালাউ অলে ক্লিক করবে। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কি করবে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবে। আর ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করবে। এরপরে এই টার্ন অন লোকেশনের অপশন আসবে, তো কন্টিনিউতে ক্লিক করবে। দিয়ে এই লোকেশন বাটনটাকে অন করে ব্যাকে ফিরে আসবে। আর ব্যাকে ফিরে এলেই কিন্তু স্ক্রিনে একটা কিউআর কোড ভেসে উঠবে। এরপরে চলে যাবে তোমার পুরানো ফোনে। তো পুরানো ফোনের স্ক্রিনে এই যে কন্টিনিউ বাটনটা শো করছে এখানে ক্লিক করবে। আর ক্লিক করতেই কিন্তু পুরানো ফোনে একটা স্ক্যানার ওপেন হয়ে যাবে। আর এই স্ক্যানারটা নিয়ে গিয়ে তোমাকে ডান দিকের নতুন ফোনে যে কিউআর কোডটা ভেসে উঠেছে সেই কিউআর কোডটাকে স্ক্যান করে নিতে হবে। আর স্ক্যান করার সাথে সাথে দেখো এখানে কিন্তু কানেক্টিং লেখা দেখাচ্ছে, এবং ডান দিকে তোমার নতুন ফোনে কিন্তু একটা ইনভাইটেশন চলে এসেছে। তো দেখো এখানে লেখা দেখাচ্ছে ইনভাইটেশন টু কানেক্ট। তো জাস্ট এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবে। আর অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে দেখো দুটো ফোনে কিন্তু এখানে ট্রান্সফারিং শুরু হয়ে গেছে। এটা 100% কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো ডান দিকের ফোনে নেক্সট বাটন শো করছে এবং বাম দিকের ফোনে কিন্তু ডান বাটন শো করছে। তো দুটো বাটনে ক্লিক করে দিব। ক্লিক করতেই দেখো বাম দিকের ফোন অর্থাৎ পুরানো ফোন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেল, এবং ডান দিকের ফোন অর্থাৎ নতুন ফোনে কিন্তু আমার ওই পুরানো ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে। এখন কি করব, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। আর ক্লিক করতেই দেখো আমার কিন্তু নতুন ফোনে কিন্তু পুরানো ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চ্যাট সহকারে কিন্তু চলে এসেছে। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি পুরানো ফোনের হোয়াটসঅ্যাপকে নতুন ফোনে ট্রান্সফার করতে পারবে, তাও আবার পুরানো ফোনের সমস্ত চ্যাট হিস্টোরি সহ। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।